হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও আমার মেয়ে নতুন একটা বায়না শুরু করলো যে আম্মু তুমি দই করেছো, দই দিয়ে আমাকে এখন তুমি লাচ্ছি করে দিবে, এক্ষুনি করে দিবে। তো আমি মাত্র ইফতার করে উঠেছি, সে এখনই খাবে বারবার বলতেছে। তো তার জন্য আমি তাকে লাচ্ছি বানিয়ে দেব, আর আমি খুবই অল্প উপকরণ দিব শুধু তার জন্য। আর এখানে কিন্তু আমি বরফ না অ্যাড করে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করবো, যেহেতু সে ছোটো বাচ্চা, তো সেই পরিমাণে আমি তার জন্য বানাচ্ছি। তো এখানে আমি প্রথমে দই দিয়ে নিয়েছি। আর আজকে আমার দইটা কেন জানি ভালো করে জমেনি, কী কারণে জমেনি সেটা এখন আমি বুঝতে পারতেছি না। সবসময় এভাবে দই পাতলে দইটা একবারে সুন্দর করে জমে যায়। আজকে একটু যে কেমন জানি লিকুইড লিকুইড হয়েছে। তো এই যে আমি পরিমাণ মতো একটু টক দই, মিষ্টি দই নিয়ে নিয়েছি ওর জন্য। তারপরে হচ্ছে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এতে আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ না 1.5 চামচ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। আর হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, যতটুকু চিনি লাগবে আমি ততটুকু দিয়ে দিয়েছি। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে ঠান্ডা পানি। বাচ্চাদেরকে কিন্তু ঠান্ডা না খাওয়ানোই ভালো, কেননা অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আমি সামান্য পরিমাণে কম পানি ঠান্ডা হচ্ছিল আর কি, ওই অবস্থায় আমি এটাতে দিয়ে দিয়েছি। যেহেতু লাচ্ছি খাবে, ঠান্ডা না হলেও ভালো লাগবে না, তো আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ওই পরিমাণে ঠান্ডা পানিটা এখানে অ্যাড করেছি, বরফ দেইনি। আর এটা অপশনাল, কেউ যদি দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন। তো এই যে এখন ব্লেন্ডার করে তারপরে হচ্ছে তাকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। সে তো বলতেছে যে আম্মু এখনও হয়নি, কেন এখনও হয়নি? তো আমি বললাম যে দাঁড়াও, আর একটু বারো করে এটাকে বিট করতে হবে। তো এই যে আমি বারবার কিন্তু চাপ দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে ফোমি করে নিয়েছি। আর লাচ্ছিতে কিন্তু ফোমি ভাবটাই কিন্তু সবচেয়ে আসল, ডেকোরেশন করতে গেলে ফোমি যদি হয় তাহলে কিন্তু লাচ্ছিটা দেখতে অনেক সুন্দর লাগে, আরও সৌন্দর্যটা ফুটে ওঠে আমার মনে হয়। তো এই আর কি। এই যে দেখুন এদিকে আমার লাচ্ছিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নেব। আপনারাও চাইলে এভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন হচ্ছে ঘরে থাকলে লাচ্ছি। দই যদি থাকে নিজেরাই পেতে তারপরে হচ্ছে ওই দই দিয়ে তারপরে হচ্ছে লাচ্ছি তৈরি করে খেতে পারেন। তো এখন আমি এই যে গ্লাসে ঢেলে নেব। আর এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই লাচ্ছিটা তৈরি করার সময় আপনি যদি দইটা একটু বেশি করে দেন তাহলে টেস্টটা একটু বেশি আসে, একটু কি বলবো, চুকা চুকা যে একটা টেস্ট আছে ওইটা কিন্তু বেশি পাওয়া যায়। আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দইটা, কিন্তু একটু কম জমছে আর কি। তো দেখুন আমার লাচ্ছি ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, আর অনেক ফোমি হয়েছে। আমার মেয়ে তো খেয়ে বলছে যে আম্মু দারুণ হয়েছে। সে কিন্তু খেয়ে আবার হাসি দিয়ে আবার আমাকে রিভিউ দিচ্ছে। এই রিভিউটাই আমার কাছে অনেক, সে যে খেতে চাইছে। আসলে বাচ্চারা যখন কোনো কিছু খেতে চায় বায়না করে তখন কিন্তু দিয়ে দেওয়াই ভালো, কারণ কি সব সময় তার খাওয়ার ইচ্ছে হয় না, যখন ইচ্ছে হয় তখন দিলে কিন্তু তৃপ্তি করে খেতে পারে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।